নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে রান্না করছি ডিম আলু দিয়ে পাস্তা। তার জন্য পাস্তা নিয়ে নিয়েছি, ম্যাগি মশলা নিয়েছি, টমেটো সস নিয়েছি, আর হচ্ছে সয়া সস নিয়েছি, আর এদিকে আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে পাস্তাটাকে জলটা গরম করে নেবো, তারপরে পাস্তা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নেবো, তারপর একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে তারপর ওটাকে নামিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য ডিমগুলো ফেটে দিচ্ছি এবং ওতে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে ভেজে ভালোভাবে ঝুড়ি করে নেবো ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওটাকে অন্য পাত্রে তুলে নেবো। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে দেবো, দিয়ে আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটাকে একটু নেড়ে নেবো, আর তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেলে আলুটাকে অন্য পাত্রে তুলে নেব। তারপর আলু তুলে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে দেবো, তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, ওর মধ্যে লবণ দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ওটাকেও ভালো করে কষে নেব। তারপর ওর মধ্যে পাস্তাটাকে দিয়ে দেবো, দিয়ে পাস্তাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর সাথে মিক্সড করে নেবো, নিয়ে তারপরে পাস্তার মধ্যে চিনি দিয়ে দেবো, দিয়ে তারপরে সোয়া সস দিয়ে দেবো, দিয়ে ওটাকে মাখিয়ে নেবো পাস্তার মধ্যে। তারপর আলু ভাজা, ডিম ভাজা ওগুলোকে দিয়ে দেবো, দিয়ে পাস্তার সঙ্গে ওকে মাখিয়ে নেব। তারপরে ওতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর তারপরে টমেটো সস ওটাকেও দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মিক্সড হয়ে এলে তারপরে পাস্তাটা হয়ে এলে তারপরে ম্যাগি মশলা দিয়ে দেবো, ম্যাগি মশলা দিয়ে সেটাও ভালো করে ওদের সাথে মিক্স করে নেব সব কিছু উপাদানকে। তারপরে একটা পাস্তা হয়ে এলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।